يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد Alhamdulillah alladhi qafa wa salamun ala ibadillahi alladhi mustafa jazatil tarikh প্রশংসা করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আগেভাগে আসার জন্য কবুল করেছে সেই জন্য মহান রবের দরবারে আমরা শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম জানাই নবী সোনার মদিনা শরীফ ওই নবী পাকের রওজা মুবারক খেয়াল করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বলপুরে ঈদগাহ কেন্দ্রীয় মসজিদের সভাপতি সেক্রেটারি বশির মুয়াজ্জিন সম্মানিত খতিব ইমাম আল্লাহ ওয়া রাসূল প্রেমিক ভাই বাবারা সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন 12টি আরবি মাস দিয়েছেন, তার মধ্যে 3টি মাস হলো খুবই ফজিলতপূর্ণ। যেমন ইতিপূর্বে আমাদের মাস থেকে বিদায় দিয়েছেন যেটা সবে বরাত, সবে মেরাজের চাঁদ, রজবের চাঁদ বলা হয়। আমার আপনার নবী বলেছেন রজব হলো আমার আল্লাহ, সুবহানাল্লাহ। আমার আপনার নবী বলেছেন শাবান হলো আমার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার নবীর মাসে আল্লাহ আমাদেরকে মসজিদে আগে এনেছেন বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাহে রমজান মুবারক আল্লাহ তাআলা রব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদের জন্য দান করেছেন। ধরে ধরে বলুন সুবহানাল্লাহ। পাশাপাশি 3টি চাঁদ যারা মাটির কবরে পর্দা নিয়ে পড়ে আছে তারা তো আর কোনোদিন পাবে না। সেই জন্য সময় থাকতে আমার আপনার অবশ্যই ইবাদত করতে হবে, সময় থাকতে আমার আপনার আল্লাহর রাস্তায় দান করতে হবে। কারণ যেদিন কাপড়ের ভিতরে প্যাকেট হয়ে যাব, নিঃশ্বাসটা বের হয়ে যাবে, আর আমরা কোনোদিন দান করতে পারবো না, ইবাদতও করতে পারবো না, সুযোগও পাবো না। তো সুযোগ যখন আছে আমরা সবাই মিলে বেশি বেশি করে মহান রব্বুল কারীমকে, যিনি যাভাবে খুশি থাকে সেইভাবেই যেন আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন আমিন। আজকে শবে বরাতের প্রথম জুমা,
এখন এই শবে বরাতে আসলে আমাদের ভিতরে অনেক দ্বন্দ্ব হয়ে যায়। আমাদের ভিতরে শুধু দ্বন্দ্ব না, কিছু কিছু মসজিদের ভিতরে শবে বরাতে 14 দিবস রাত তালা বন্ধ হয়ে থাকে। শুধু ঈশান নামাজ পড়ে তারা চলে যায় যে কিসের নামাজ, অথচ আবার বলে শবে বরাত বলতে কোনো হাদিস কোরআনে নেই। শবে বরাত এই উচ্চারণটা কোথাও নেই হাদিসে, কোথাও নেই কোরআন কারিমে। সাধারণ মানুষ তো এতে বিপদগামী। হুজুর বলছে কোরআন শরীফে নাই, হাদিস শরীফে নাই, তাহলে তো সমস্যা। ও ভাই, যারা এই কথা বলেন, আমরা তো বলি কোরআন শরীফে শবে বরাত নাই, কিন্তু কোরআন মাজিদের ভিতরে তো রোজাও নাই, নামাজও নাই, এই উচ্চারণ নেই। কোরআন কারিমের ভিতরে রোজাও নেই, তারপরে কি নাই, নামাজও উচ্চারণ নাই, তারপরে ফেরেশতাদের নাম নাই। আমরা ফেরেশতা মানি না, বিশ্বাস করি না, রোজা রাখি না, নামাজ পড়ি না। কেন পড়ি? রোজা নেই কিন্তু সিয়াম তো আছে। কোরআন শরীফের ভাষা হলো সিয়াম তো আছে। রজব, শাবান কোরআন কারিমে নাই, কিন্তু কোরআন শরীফের একটা নাম তো আছে, সেটা লাইলাতুল মুবারক। যারা বলেন না সুবহানাল্লাহ, মুবারক রাত তো আছে, তাহলে ইবাদত তো আছে। কিন্তু সাধারণ মানুষ তো এইটা বোঝে না যে কোন জায়গা থেকে মার দিয়েছে। তো সোনা